ভিক্ষা করে না, কিন্তু ওর লেখাগুলা বইগুলা নিলে ওটা দিয়েও তো চলতে পারবে। বইগুলা যদি একটা ব্যবস্থা করে দেয়, কোনরকম করতে পারে, মা হিসেবে সেটাই দোয়া। তার আরো অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি হয়তো সেভাবে আগাতে পারছে না। রাজশাহী কলেজের এসএসসি পাস করার পর রাজশাহী কলেজে ভর্তি হওয়ার 2 মাস পরেই আমি এই দুরারোগ্য গুলেনবার্গ সিনড্রোম রোগে আক্রান্ত হয়ে আমার সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। কিন্তু আমি হাল না ছেড়ে লিখতেই থাকি। আমি প্রতিদিন সকালেই 10:15 থেকে 12:30 পর্যন্ত ল্যাপটপে লিখি। বেশিরভাগ প্রকাশক আমাকে জানায় দেয় যে আপনি যদি টাকা দেন তাহলে আপনি বই ছাপা দিতে পারেন। আমি টাকা দেবো কোথেকে? আমি তো লেখা চাকরি বাকরি করি না, ব্যবসা করি না। ভাইয়া 80 সাল থেকে বিছানাবন্দি। তো তখন আমি অনেক ছোট থেকে ভাইয়াকে দেখছি, সে অনেক কষ্ট করে আগে ডায়েরিতে লিখতো, এখন ল্যাপটপে লিখছে এবং সে কখনো থেমে যায়নি। এত বড় একটা অসুখ, কিন্তু এই অসুস্থতা তাকে কখনো থামাতে পারেনি। উনি ওনার মতন করে চেষ্টা চালিয়েই যাচ্ছে এবং এখন পর্যন্ত তার 5টা প্রকাশনী থেকে 9টা বই প্রকাশ হয়েছে। আলহামদুলিল্লাহ, এতে আমরা খুশি, কিন্তু তারপরেও আসলে ভাইয়া যে যতটা পরিশ্রম করছে বা যেভাবে যতটা তার মেধা আছে, যেভাবে শ্রম দিচ্ছে, আমার মনে হয় যে আসলে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উনি হয়তো সেভাবে আগাতে পারছে না। তো এই ক্ষেত্রে যদি পাঠক যারা আছেন, যারা নিয়মিত বই মেলা থেকে বই কেনেন, তারা যদি ভাইয়ার বইগুলো কিনতেন এবং যেই প্রকাশনীগুলো ভাইয়া নিজেই বলেছেন কোন প্রকাশনীতে বইগুলো পাওয়া যায়, সেখান থেকে যদি কিনতেন এবং অনলাইনে যে রকমারি.com আছে সেখান থেকে যদি কিনতেন, তাহলে ভাইয়া আরও উৎসাহ পেত এবং ওনার যে এই পরিশ্রমটা কিছুটা হলেও সার্থক হতো। আমি ওনাকে 2020 সাল থেকে প্রায় 5.5 বছর ধরে ওনাকে দেখাশোনা করছি। আমি অনেক কাছ থেকে দেখেছি আসলে উনি কত কষ্ট করে লেখালেখি করে। ওনার এ পর্যন্ত মোট 9টি বই প্রকাশিত হয়েছে। ওনার এত ভালো লেখে, আমি ওনার প্রত্যেকটা বই পড়েছি। তা আপনিও যদি বইগুলো পড়েন, আপনারা পড়ে বুঝতে পারবেন যে আসলে উনি কত সুন্দর লেখে। আমি মা, যার জন্য আমি কোনদিনও আমার বোঝা মনে হয় নাই, কিন্তু এখন চিন্তা করি ও যদি চাকরি চলে যায়। আমি তো কালকে গেছিলাম, পিজিতে ছিলাম, এনায়তপুরে, কালকে আসছি বাসায়। তখন ওর জন্য চিন্তা করি যে ওর তো দেখার লোক দরকার একটা নাকি, বা কোনো গভর্নমেন্ট যদি কোনো রকম ওকে সাহায্য করে। ভিক্ষা করে না, কিন্তু ওর লেখাগুলা বইগুলা নিলে ওটা দিয়েও তো চলতে পারবে। বইগুলা যদি একটা ব্যবস্থা করে দেয়, কোনোরকম করতে পারে, সেটাতে আমি আমার মা হিসেবে সেটাই দোয়া। আমার নাম নাজমুল হাসান মিলন। আমি একজন লেখক, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি উঠতে পারি না, হাঁটতে পারি না, একটা বসতেও পারি না। আমাকে উঠায় দেয়, কিন্তু তারপর আমি হাল না ছেড়ে লেখালেখি করি। ল্যাপটপে অনেক কষ্ট করে লিখে এখান থেকে ঢাকায় ইয়েতে প্রকাশকদের কাছে বই পাঠিয়ে দেয়। আমি প্রথম থেকে আমার এই আমি 5ম শ্রেণীতেই বৃত্তি পেয়েছি, 8টেও বৃত্তি পাইছি, এসএসসিতেও 4 বিষয় লেটার নিয়ে প্রথম বিভাগে পাশ করছি। ছাত্র হিসেবে মোটামুটি ভালো সব দিকে ছিল, কিন্তু রাজশাহী কলেজের এসএসসি পাস করার পর রাজশাহী কলেজে ভর্তি হওয়ার 2 মাস পরেই আমি এই দুরারোগ্য গুলেনবার্গ সিনড্রোম রোগে আক্রান্ত হয়ে আমার সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। কিন্তু তারপর অনেক চিকিৎসা পর উপর কিছু শরীরের উপর কিছুটা শক্তি আসে, কিন্তু পায়ে একটু শক্তি আসে না। আমি দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, কিচ্ছুই পারি না। হাতেও শক্তি খুবই সামান্য, কোনো মতে লেখি। তো কিন্তু আমি হাল না ছেড়ে লিখতেই থাকি। আমি প্রতিদিন সকালেই 10:15 থেকে 12:30 পর্যন্ত ল্যাপটপে লিখি। কিন্তু লিখলে তো হবে না, লিখলে বই তো প্রকাশ হয় না। কোনো প্রকাশককে চিনি না, যোগাযোগ করবো কীভাবে? আমি থাকি হলো সিরাজগঞ্জে, আর ঢাকায় তো যাওয়ার নেই। তো এরপর আমার ছোট চাচা সাইফুল ইসলাম শেষে উনি একদিন বললেন যে তুমি যখন লেখো আমাকে একটা তোমার পাণ্ডুলিপি দিয়ে, আমি দেখি গণপ্রকাশনী থেকে ছাপানোর ব্যবস্থা করতে পারি কিনা। তো চাচা নিয়ে যায় আমার একটা পাণ্ডুলিপি নিয়ে যায়, গণপ্রকাশনী থেকে প্রকাশ করে। ওই বইটার নাম হলো নতুন পাতা। এটা হলো আমার নিজের জীবনের ছায়া নিয়ে লেখা। আর নিজের জীবন ছায়া নিয়ে লেখা বলে আমি এটা ছদ্মনামে লিখছিলাম, মিলু কাসার ছদ্মনামে লিখছিলাম। এটা ছাপা হয়েছে 2006 সালে। কিন্তু এরপর আবার গণপ্রকাশনী মূলত হলো মেডিকেল বই ছাপায়, আর ওখান থেকে আর বই ছাপায় না। আবার আমি তো লিখতে চাই, তা কিন্তু প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে পারি না। এরপর 2018-তে আমার ছোট বোন ইফাত সুলেমান লুবনা, ও আমাকে একটা স্মার্টফোন দেয়। ওটা দিয়ে তারপরে আমি ফেসবুকে খুলি, অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে থাকি।
প্রকাশকরা যোগাযোগ করলেও প্রকাশকরা মেসেজ দেয়, তো প্রকাশকরা বেশিরভাগ প্রকাশক আমাকে জানায় দেয় যে আপনি যদি টাকা দেন তাহলে আপনি বই ছাপা দিতে পারি, কিন্তু আমি টাকা দেবো কোথেকে, আমি তো লেখা চাকরি বাকরিও করি না, ব্যবসাও করি না। এর মধ্যে আবার একবার পেপারে আসে যে পাণ্ডুলিপি চায়, তা আমি আমার পাঠাই আমার একটা উপন্যাসের পাণ্ডুলিপি, সেটা হলো রকি সাহিত্য পুরস্কার। তো আমি রকি সাহিত্য পুরস্কারটাও পাই। তো এটা ঢাকা প্রেস ক্লাব পুরস্কার দেওয়া হয়, অবশ্যই এটা সারা দেশে অনেকেই পায়, কিন্তু আমি যেতে পারিনি। আমার ভাইকে বলছিলাম যে তুমি ওখান থেকে নিয়ে নিলে, তোমার ভাই নেয়। কিন্তু পুরস্কার পেলাম একটা বছর, কিন্তু তারপর আমার ছাপা হচ্ছিল না। তো এরপরে ফেসবুক করতে করতে 2019 সালে একজন নক্ষত্র প্রকাশনী নামে প্রকাশনী, তাদের মেসেজ পাঠালে পরে ওরা সাড়া দেয়, ওরা বলে যে আপনি পাণ্ডুলিপি পাঠান, যদি পছন্দ হয় তাহলে ছাপাবো। তো ওরা নক্ষত্র প্রকাশনী আমার দ্বিতীয় বই ছাপায়, উল্লু খাগড়ার প্রাণ, এটা একটা গল্প গ্রন্থ। এই বইটা ভালো চলে, কিন্তু এর পরের বছর আবার যোগাযোগ করি, তখন ওনারা জানান যে আমরা মূলত পরিবারের লোকদের বই ছাপি, বাইরের লোক বই খুব একটা ছাপেন, তো ওনারা আর বই ছাপাবে না। তো আমি আবার হতাশায় বললাম যে আমার তো তাহলে আবার ছাপায় না। তো আবার আমি যোগাযোগ করতে থাকি কীভাবে কী করা যায়, আমি হাল ছাড়ি না। এরপর আমি আবার সিরাজগঞ্জের বিখ্যাত লেখক 21 পদকপ্রাপ্ত ইসাক খান, ওনার সঙ্গে যোগাযোগ করি। ওনাকে আমি মামা বলে ডাকি। মামাকে বলি, মামা আমি তো আর আমার বই তো আর ছাপা হচ্ছে না, একটা আপনি কোন প্রকাশের সঙ্গে আমার যোগাযোগ করে দেন। এই মামা তখন আরোয়া বুক কর্নার নামে একটা প্রকাশনী, তাদের সঙ্গে আমাকে যোগাযোগ করে দেয়। তারাও পাণ্ডুলিপি চায়, তো পাণ্ডুলিপি পাঠানোর পরে ছাপা হয় আমার 3 নম্বর বই নিষিদ্ধ পুস্তক, এটাও গল্পগ্রন্থ। তারপরের বছরও ওরা আমার বই ছাপায়, এটার নাম ছিল টানবাজারের পতিতা। আবারও সমস্যা, কী করি, আবার আমি তো হাল ছাড়িনি, আমি আবারও যোগাযোগ করতে থাকি। এবং যোগাযোগ করতে করতে শাহিন নামের একটা ছেলে, সুগার মিলের ছেলে, আমার সঙ্গে কিছুটা ফেসবুকের মাধ্যমে পরিচয়, ও জানে আমি লেখালেখি করি। ওই তখন আমাকে, ওর বন্ধু একটা আছে প্রকাশক পদ্মাবতীর, আশিকুজ্জামান, ওনার সঙ্গে যোগাযোগ করে দেয়। তো গত 2 বছর হলো ওই পদ্মাবতী থেকে আমার বই ছাপা হয়েছে। প্রথমটা ছাপা হলো চোরের কাণ্ড বাচ্চাদের বই, আর এবছর ছাপা হয়েছে লোমহর্ষক উপন্যাস। এই 2টা বই এবারে বইমেলায় পাওয়া যাচ্ছে ইয়েতে, পাঠকদের কাছে। আপনারা আমার বইগুলো কিনবেন, পড়ে দেখবেন, আপনারাই আমাকে উৎসাহিত করবেন। পাঠকরাই হলো একটা লেখকের জন্য প্রাণ। আর সরকারের কাছে চাওয়া, আমি তো ভালো চিকিৎসা অনেক দিন থেকে আমার সেরকম কিছু হয় না। যদি আমি তখন এখন অনেক হয়তো আধুনিক চিকিৎসা হয়েছে, যদি সরকার আমাকে কোনো চিকিৎসার ব্যাপারে আমি সহযোগিতা ভালোভাবে লিখতে পারি, সেটা কিছু করতে পারি।